আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব সম্পূর্ণ নতুন একটি ইট যা বনলতা রিফ্র্যাক্টরি লিমিটেড সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং করে। সকল ইটের বস যাকে বলা হয়, নাম তার হচ্ছে জাম্বো ব্রিক্স। এই জাম্বো ব্রিক্স ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ে 30% আপনি খরচ কমাতে পারবেন। আমাদের টাঙ্গাইলের মাহবুব সাহেব উনি তার বিল্ডিংয়ের এই জাম্বো ব্রিক্স ব্যবহার করে উনি 30% খরচ কমিয়েছেন। চলুন আমরা আজকে তার সাথে সরাসরি কথা বলে জানতে পারবো উনি কীভাবে বিল্ডিংয়ে 30% খরচ কমিয়ে নিলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি স্যার, আমি নাটোর থেকে আসছি, বনলতা রিফ্র্যাক্টরি লিমিটেড থেকে। আজকে আপনার সাথে কিছু সময় নেব, প্লিজ একটু সময় দেবেন আমাদেরকে দয়া করে। অবশ্যই। জি ভাইয়া, আসলে যে বিষয়টা আপনার সাথে জানার জন্য খুব বেশি ইচ্ছা ছিল যে আপনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তো আপনি আমাদের নাটোর নদীর ওই পারে যে ব্রিকফিল্ড বনলতা রিফ্র্যাক্টরি লিমিটেডের, আসলে এই ব্রিকটা আপনি কেন ব্যবহার করছেন একটু প্লিজ। আসলে আমি প্রথমে এটা একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে নাটোরে বনলতা ইট নামে একটা ইট তৈরি হচ্ছে, সেখানে একটা রিফ্লেক্টরি অটো ভাটা রয়েছে। তো আমি আসলে গিয়েছিলাম মূলত যে ইটের গুণগত মান, যেহেতু আমি একসময় নাটোরে ছিলাম, আমি ক্লাস 4 এবং 5 নাটোরে লেখাপড়া করেছি। তো নাটোরের মাটি সম্পর্কে আমার একটু ধারণা ছিল যে ওখানকার মাটিতে ইট ভালো হয়, এই কারণেই মূলত আমি নাটোরে গিয়েছিলাম এই বনলতা ফ্যাক্টরিটা দেখতে। তো ধন্যবাদ। তো আমরা আরেকটা জিনিস, যেটা কমন একটা কোশ্চেনের জন্য আপনার কাছে আসছি, বনলতার 2 ক্যাটাগরির ব্রিক্স, একটা হচ্ছে রেগুলার ব্রিক্স আর বনলতার নব্য আপনার ম্যানুফ্যাকচারিং করা যে ব্রিকটা সেটা হচ্ছে বনলতার জাম্বো ব্রিক। তো জাম্বো ব্রিকটাকে আমরা বলতেছি যে এটাকে একটু বড় সাইজে, যার জন্য আসলে এই ব্রিকটা আপনি কেন ব্যবহার করছেন কাইন্ডলি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যখন বনলতা রিফ্লেক্টরি ইন্ডাস্ট্রিতে যাই, সেখানে গিয়ে আমার তো আসলে ধারণা ছিল না আপনাদের এখানে যে 2 ধরনের ইট পাবো, এটা আমার ধারণা ছিল না। কিন্তু ওখানে যাওয়ার পরে সেখানে আমার বনলতার যে কর্মকর্তাবৃন্দ আছেন তারা আমাকে দেখালেন যে এই যে এটা হচ্ছে রেগুলার ইট এবং এর পাশাপাশি আমাদের একটা জাম্বো ইট আছে। তো তাদের দেখানো সেই ইট দেখে প্রথমে আমি এটার একটা তাদের কাছ থেকে একটা ছোট্ট একটা হিসেব নিই যে আসলে এটার সুবিধা বা অসুবিধাটা কেমন। তো ওনাদের সুবিধা অসুবিধা ব্যাখ্যার প্রেক্ষিতে আমি নিজে তারপর একটা হিসাব করে যখন আমি স্যাটিসফাই হলাম জাম্বো ইটটা ব্যবহার করলে আমার জন্য সাশ্রয় হবে, এই চিন্তা করেই আমি জাম্বো ইটের দিকে নজরটা দিয়েছি এবং সেই ইট দিয়ে আমি আমার এই বিল্ডিংয়ে কাজ করছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আরেকটু জিনিস যাব, সেটা হচ্ছে যে সাশ্রয়টা আপনি কিভাবে বুঝতে পারলেন যে আসলে এই ইটের সাথে একটু যদি আপনি একটু পার্থক্যটা বোঝান, যে বনলতার সাথে আপনি বনলতা একটা ব্রিককে আপনি পার্থক্য করতেছেন, সেটা কিভাবে একটু প্লিজ একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে পার্থক্য তো এক একজন এক এক রকম করে নেয়, যুক্তি এক একজন এক একভাবে চিন্তা করে। তো আমি আসলে বাস্তবতা নিয়েই চিন্তা করি। আমি যখন বনলতারই 2টো ইট, যেটা নর্মাল ইট এবং আর একটা জাম্বো ইট, 2টো ইট পাশাপাশি আমি 10টা ইট এক জায়গায় প্লেস করে দেখলাম যে মূলত জাম্বো ইটটা চওড়াতে একটু কম, হাইটে একটু বেশি। তো আমার বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি যখন লক্ষ্য করে দেখলাম, বিল্ডিং তো আমার প্রতিটা ফ্লোর 10 ফিট করে হয়, তা আমি যদি হাইটটা বেশি নিয়ে চওড়াটা কম নেই, তাহলে হিসাব করে দেখলাম যে আমার যেখানে নর্মাল ইট লাগতেছে আমার 5টা, জাম্বো ইট লাগে 4টা। তো এই ক্ষেত্রে ইটের সংখ্যা কম লাগে এবং দ্বিতীয়ত যেটা হয়, এই ইটগুলো গাঁথনি দিতে যে মশলাটা লাগে, যেখানে সিমেন্ট এবং বালুর প্রয়োজন হয়, এই সিমেন্ট এবং বালুর কম লাগছে। 5টার ক্ষেত্রে যা ব্যবহার হয় 4টার ক্ষেত্রে তার চেয়ে একটু কম লাগে। এবং সর্বোপরি এই ইটটা গাঁথনি দেওয়ার ক্ষেত্রে আমার যে লেবার কস্ট, অর্থাৎ যে শ্রমিক ব্যবহার করতে হয়, সেটা 5 শ্রমিকের জায়গায় 4 শ্রমিক ব্যবহার করলেই আমার এই গাঁথনিটা কমপ্লিট করা সম্ভব হয়। যার ফলে ওভারঅল আমি চিন্তা করে দেখেছি এবং হিসাব করে দেখেছি যে আমার এই সব মিলে এই ইটে এবং মশলা মিলে 30 থেকে 35% আমার সেভ হয়। এবং আর একটা বিষয় হলো, আমার বিল্ডিংয়ের ওজনটা কম হচ্ছে। সব মিলে আমার কাছে মনে হয়েছে জাম্বো ইট ব্যবহার করাটা আমার জন্য লাভবান, এবং আমার মনে হয় আপনারাও ব্যবহার করেন, আপনারাও লাভবান হবেন, এই আশা ব্যক্ত করছি। জি, আমি আরেকটু সময় নেব ওনার সাথে। আসলে অ্যাকচুয়ালি উনি 30 থেকে 35% যে খরচটা কমাবেন, এটা আসলে কিভাবে কমাবেন একটু জাস্ট একটু মেজারমেন্ট যদি বলে দেয়।
একটা ইটের নর্মালি সাইজ থাকে হচ্ছে 9.5 4.5 3.5, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড সাইজ একটা ব্রিক্স বলে থাকি। তো আমাদের এই জাম্বু ব্রিক্সটা যেটা আমরা 9.5টাকে আমরা যেই লম্বাটা আছে এটাকে আমরা 9.5 ঠিক রেখেছি। 9.5 রেখে এটার উচ্চতা যেটা আপনার 2.75 হয়, এই 2.75টাকে আমরা 3.5 ইঞ্চি, দ্যাট মিন্স আপনার ওইটা থেকে প্রায় 1 ইঞ্চি লম্বা আমরা বেশি হাইট করার কারণে আপনার এই যেখানে আপনার 5টা ব্রিক্স লাগে বনলতা রিফ্যাক্টরি লিমিটেডেরই আরেকটা রেগুলার প্রোডাক্ট, যেখানে আপনার 5টা লাগে সেটা এই জায়গাতে আপনার হাইটটা বেশি হওয়ার কারণে সেটা 4টা লাগবে। আরেকটা অনেক বড় একটা ফ্যাসিলিটি আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে আপনি একটা ভবন যখন করতে যাচ্ছেন সেই ভবনের একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা থাকে, যেন হচ্ছে 5 কাঠা থাকে, 7 কাঠা থাকে, 10 কাঠা থাকে। তো এই বনলতা রিফ্যাক্টরি লিমিটেডের জাম্বু যে ব্রিক্সটা এটা চওড়াটা হচ্ছে শুধু 4 ইঞ্চি। আপনার একটা রুমের মধ্যে যদি আপনি বর্গ কিলোমিটার হিসাব করেন প্রত্যেকটা দেয়াল থেকে আপনি 1 ইঞ্চি করে আপনার জায়গা আপনি কম পাচ্ছেন। একবার ক্যালকুলেশন করে দেখেন না 1 ইঞ্চি জায়গার কতটুকু মূল্য। তো সর্বোপরি জাম্বু ব্রিক্স ব্যবহার করলে আপনার খরচ 30 থেকে 35% আপনার খরচ কমে যাবে। তো সে সাথে আমি আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বনলতার জাম্বু ব্রিক্সের প্রথম কাস্টমার উনি, যিনি ওনার বিল্ডিংয়ের জাম্বু ব্রিক্সটা ব্যবহার করলেন, এবং আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জি, আসার জন্য। আমরা এই মুহূর্তে এই বিল্ডিংয়ের নাম হচ্ছে দ্য আইকন টাওয়ার। এই আইকন টাওয়ারের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে অ্যাকচুয়ালি উনি কোন সিদ্ধান্তে আমাদেরকে সিদ্ধান্ত দিলেন, প্লাস মাহবুব সাহেবদেরকে সিদ্ধান্ত দিলেন যে এই বিল্ডিংয়ে জাম্বু ব্রিক দিয়ে করলে তাদের খরচটা কম হবে। আমরা একটু তার সাথে একটু কথা বলবো এবং তার মতামতটা নেব। প্লিজ আবুল কালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি তো আমাদের এই জাম্বু ব্রিকটা ব্যবহার করছেন এবং আপনি কি শুরু থেকে এই বিল্ডিংয়ে কিনা? হ্যাঁ, শুরু থেকে আমি এ পর্যন্ত আছি। আচ্ছা, খুবই ভালো। তো আপনার যে এই সিদ্ধান্তটা, বাংলাদেশের মধ্যে আমরাই একমাত্র ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট যে বিল্ডিংয়ে কতটুকু খরচ কমালে ব্রিকের জন্য আপনার জন্য সবচেয়ে ভালো সুবিধা হবে। তো এই সিদ্ধান্তটা উনি এত স্ট্রং একটা ডিসিশন দিলেন, আমরা তার কাছে একটু শুনবো যে আসলে উনি কেন এবং কোন যুক্তিতে উনি আমাদেরকে এই ডিসিশনটা দিলেন। আমরা তার সাথে একটু কথা বলবো, প্লিজ বলুন। সাধারণত এই ইটের হাইটে আমরা পাচ্ছি হচ্ছে 4.5 ইঞ্চি, এবং যা সাধারণত অন্যান্য ইটে থাকে 3.5 ইঞ্চি। তো এই ইটের ক্ষেত্রে হাইটে বেশি হওয়ার কারণে আমাদের গাঁথুনিতে ইটের সংখ্যা খুবই কম লাগে। এখন আমরা সরজমিনে দেখব যে এই জাম্বু ইট ব্যবহার করার কারণে কয়টি ইট লাগে, এবং সাধারণত যে প্রচলিত ইট, এই ইট ব্যবহার করলে আমাদের কি পরিমাণ ইট লাগে আমরা আমাদের এই ওয়াল থেকে আজকে আমরা সেটা দেখব। উপরে তোলেন। এখানে আছে 10 ফুট 1 ইঞ্চি পাশে। এখন আর হাইটে আছে 8 ফুট 2 ইঞ্চি। আমাদের যে পেছনে যে ওয়ালটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের 82 স্কোয়ার ফিট ওয়াল। এই 82 স্কোয়ার ফিট ওয়ালে সাধারণত আমরা যদি প্রচলিত ইট ব্যবহার করি সেই ইটের সংখ্যা লাগে মোটামুটি প্রায় 410টি। এখন এই ওয়ালে আমরা জাম্বু ইট ব্যবহার করার কারণে আমার ইট লাগছে 288টি। সেক্ষেত্রে দেখা যায় শুধু একটি মাত্র ওয়ালে আমাদের 122টি ইট কম লাগছে। তো এই ইট কম লাগার কারণে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা আমরা কাস্টমারকে বোঝাতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার খরচটা কীভাবে কমাবে। এই 82 স্কোয়ার ফিটে একটা দেয়ালে যেখানে ইট লাগার কথা 410টা ইট, সে জায়গায় এই জাম্বু ইট ব্যবহার করার কারণে আপনার মাত্র 288টা ইট লাগছে, মানে 122টা ইটের খরচ আপনার কমে গেছে শুধুমাত্র এই ইটের ক্ষেত্রে। এটা যখন আপনি মোটরের ক্ষেত্রে হিসাব করবেন সেক্ষেত্রে মোটরের ক্ষেত্রে কমে গেছে। এটা যখন আপনি লেবারের ক্ষেত্রে হিসাব করবেন সেক্ষেত্রে লেবার খরচটা আপনার কমে গেছে, আপনার বিল্ডিংয়ের ওজন কমে গেছে। ওভারঅল সব দিক দিয়ে আপনি ফেসিলিটি পাচ্ছেন আমাদের বনলতা জাম্বু ইট ব্যবহার করার কারণে। তো ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল কালাম ভাই, আমাদের এই বনলতা ব্রিক্সের নতুন একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য সাহসিকতা একটা পরিচয় দিয়েছেন। আপনি আমাদেরকে সর্বশেষ একটু বলবেন প্লিজ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাহসিকতার সাথে এই ইটগুলা তৈরি করতেছেন, যে আমাদের যে কিভাবে সাশ্রয় করা যায় এবং এদের ইটের যে ওয়েটটা আছে এই ওয়েট কমানোর জন্য, যে আমরা ওয়েট কমানোর কারণে আমাদের ডিজাইন করাটা খুব সুবিধা হচ্ছে এবং ভবনের জন্য নিরাপদ হচ্ছে, এবং আমরা আর্থিকভাবে খুবটা সাশ্রয় হতে পারছি। এজন্য আপনাদের
অসংখ্য ধন্যবাদ, আপনারাও আমাদের সাথে থাকবেন। জি, ধন্যবাদ আবুল কালাম ভাই। ধন্যবাদ। তো প্রিয় গাইস, আমরা অনেকক্ষণ সময় আপনাদেরকে নিয়েছি, এই দ্য আইকন বিল্ডিংটাকে দেখিয়েছি, বনতা রিফ্যাক্টরি লিমিটেডের নতুন প্রোডাক্টের নতুন বিল্ডিং। এই বিল্ডিংয়ের মালিক পক্ষ থেকে যারা আছে তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তারাও একটা সাহসিকতা পরিচয় দিয়েছে, নতুন একটা প্রোডাক্ট বাংলাদেশে আমরা লঞ্চিং করতে পেরেছি, এবং তারা হচ্ছে আমাদের এই বনতার জাম্বো ব্রিক্সের প্রথম কাস্টমার। এবং একটু আগে যার সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ার আবুল কালাম ভাই, উনিও তার সাহসিকতা একটা পরিচয় দিয়েছে। তো আপনারা যদি আমাদের এই ব্রিকটা ব্যবহার করেন, আপনার বিল্ডিংয়ে 30 থেকে 35% খরচ আপনার কমিয়ে যাবে, শুধুমাত্র বনতা জাম্বো ব্রিক্স ব্যবহার করার কারণে। তো আমরা আপনার সময় নষ্ট করব না, আপনাদের জন্য শুভকামনা। আর সময় সুযোগ করে আপনি আমাদের বনতা রিফ্যাক্টরি লিমিটেড ভিজিট করে আসবেন। আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে খেজুরতলা, বনপাড়া, নাটোর। আমাদের হেড অফিস হচ্ছে মিরপুর ডিউসেস। আর আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01704123123। ধন্যবাদ সবাইকে।